মাছ নিধনে চলছে মহোৎসব। এতে দেখা দিচ্ছে বিলের উন্মুক্ত জলাশয়ের মাছ উৎপাদন কমার শঙ্কা। এ নিয়ে আরো জানাতে নাটোরের সিংড়ার চলন বিল থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, চলন বিলে মাছ নিধন প্রতিরোধে প্রশাসনের তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের চলন বিলে। এই চলন বিলে যেহেতু এই মে মাস থেকে পানি আসা শুরু হয়েছে, সে কারণে কিন্তু যে এখানে যে ছোট মাছ এবং মাছ সেগুলো কিন্তু নিধন শুরু করেছে যে কিছু অসাধু যারা মৎস্যজীবীরা রয়েছে তারা। তবে এই মাছ নিধনের কারণে কিন্তু এবছর যে প্রায় 8,000 মেট্রিক টন চলন বিলে যে মাছ উৎপাদন হয়, এই উৎপাদনের কিন্তু যে ব্যাঘাত সেটি কিন্তু ঘটতে পারে বলে স্থানীয় মৎস্য বিভাগ আমাদেরকে এমনটি জানিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই মে থেকে এবং আগস্ট মাস পর্যন্ত কিন্তু চলন বিলে মাছ যে নিধন সেটি কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। স্থানীয় প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু তারপরে কিছু অসাধু মৎস্যজীবীরা তারা কিন্তু এই মাছ শিকার করছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন সহ মৎস্য বিভাগ তারা কিন্তু বিভিন্ন অভিযান তারা পরিচালনা করছে এবং এই অভিযানে প্রায় 45 লাখ টাকার যে চিনি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ছিল সেগুলো কিন্তু তারা উদ্ধার করেছে, জব্দ করেছে। এবং স্থানীয় মৎস্য বিভাগ বলছে আগস্ট পর্যন্ত যদি এই চলন বিলে মাছ নিধন রক্ষা না করা যায় তাহলে কিন্তু এখানে যে প্রায় 8,000 মেট্রিক টনের মতো যে উন্মুক্ত জলাশয়ের যে মাছ উৎপাদন হয় সেটি কিন্তু ব্যাঘাত তৈরি হবে। এবং এতে করে যে এখানকার প্রায় 20,000 মৎস্যজীবী রয়েছে এবং এর সাথে যে আরও লক্ষাধিক মানুষও জড়িত রয়েছে সেগুলো কিন্তু তারা বেশ এর যে একটি প্রভাব সেটি পড়বে। আপনাকে জানিয়ে রাখি যে চলন বিলে এবছর একটু পানি দেরিতে আসার কারণে কিন্তু সেভাবে মাছগুলো তারা ডিম ছাড়তে পারেনি, যার কারণে কিন্তু পারেনি। এবং এই না পারার কারণে কিন্তু অনেক সময় যে এই পানি আসার পরপরই যারা জেলেরা রয়েছে এবং অসাধু যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু নিষিদ্ধ যে চায়না দুয়ারি জাল তারা কিন্তু সেই মাছ নিধনের উৎসবে মেতে ওঠে। তবে এই উৎসবটাই এবছর ঠেকানোর জন্য কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে মৎস্যজীবী মৎস্য বিভাগ এবং স্থানীয় প্রশাসনকে এবং তারা নিয়মিত কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। তারপরে কিন্তু এই মাছ নিধনের যে উৎসব সেটি কিন্তু থামছে না। তবে স্থানীয় যারা পরিবেশ কর্মীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মাছ নিধন যেভাবেই হোক সেভাবে কিন্তু যে কোনো মূল্যে কিন্তু এই মাছ নিধনটা ঠেকাতে হবে, না হলে চলন বিলের যে বিপুল পরিমাণের এই মৎস্যজীবী এবং বিভিন্ন যে মৎস্য উৎপাদনের সাথে যারা জড়িত রয়েছে তারা কিন্তু এর যে প্রভাব সেটি পড়বে এবং পড়ার কারণে কিন্তু হয়তো অনেকেই বেকার হয়ে পড়তে পারেন। আপনাকে জানিয়ে রাখি যে এই মূলত মে থেকে এবং আগস্ট পর্যন্ত কিন্তু এই মাছ নিধন বন্ধের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু বহাল রয়েছে। তো এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ খবর। নাটোরের সিংড়ার চলন বিল থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন, জানাচ্ছিলেন বিস্তারিত।